হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব সিইউ সিসিএফ যারা ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 2026-এর জন্য আমি আলোচনা করব সি ভ্যাক কম্পালসরি যে পেপারটা রয়েছে, কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, তোমাদের এই পেপারটা রয়েছে। এখান থেকে 25-26-এর ব্যাচ যারা রয়েছে তাদের জন্য আজকে মডিউল নাম্বার 1 থেকে 100% কমন যে সাজেশন, সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব তোমাদের সঙ্গে। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, রেকর্ডেড ভার্সনে পুরো প্যাকেজিং ক্লাস পাবে এবং লাইভ ক্লাস পাবে ডাউট ক্লিয়ারিং সেশনের ওপরে, তোমরা মোস্ট ইম্পর্টেন্ট কমন সাজেশনস পাচ্ছ, পিডিএফ আকারে নোটস পাচ্ছ, ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে এবং সেটা কিন্তু করা হয়েছে আমাদের নিজস্ব প্লে স্টোরে অ্যাপ রয়েছে, তার নাম কিন্তু পিস্টিকল এডুকেশন। তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং ডাউনলোড করে নিয়ে এই কোর্সটা সরাসরি সেখান থেকেই পারচেস করতে পারো। ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং তোমাদের যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় আমাদের টিম তোমাদের হেল্প করার জন্য সবসময় রয়েছে। যে কোনো দিন যে কোনো টাইম অফিসিয়াল টাইমে ফোন করবে বা কল মেসেজ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা আমি ডিটেলসে। কি রয়েছে আজকের এই ক্লাসটিতে দেখে নেব। 100% কমন সাজেশন মডিউল নাম্বার 1 থেকে কিন্তু আজকের এই ক্লাসটি। দেখো, মডিউল নাম্বার 1টা যেহেতু অনেকটা বড় সিলেবাস, সেহেতু আমি এখান থেকে তোমাদের যেটা কোশ্চেন্স দিয়েছি, দেখো এখানে কিন্তু আমি সালগুলোও লিখে দিয়েছি কোনটা কোন সালে এসছে এবং তোমাদের যে স্টার মার্কও করা আছে আমি এবং স্টার মার্ক করেও দেবো, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 100% রয়েছে। মডিউল নাম্বার 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের ধারণা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 2025-এ কিন্তু এটা চলে এসছে। এবার তোমরা কি ভাবছো 2026-এ আসবে না? আসতেই পারে কোশ্চেনটা, কিন্তু কোশ্চেনটা যদি আসে তাহলে কিভাবে আসবে এই প্রশ্নটা? এই প্রশ্নটা বলতে পারে ভারতের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত, হয়তো সার্বভৌম বানানটা ভুল আছে এখানে, সার্বভৌম এবং সমাজতান্ত্রিক এই দুটো ধারণা সম্পর্কে আলোচনা করতে বলতে পারে। আবার বলতে পারে সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করো। অথবা দিয়ে দেখো আমি প্রশ্নটা দিয়েছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। এইভাবেও করে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাহলে দেখো বিভিন্ন প্রশ্নের কিন্তু ধরন কিন্তু বিভিন্ন হয়। হয়তো 2025-এ প্রশ্নটা এইভাবে এসেছিল, হয়তো 2026-এ একটু ঘুরিয়ে প্রশ্নটা দিতেই পারে, সুতরাং পড়তে কিন্তু হবে। চলো নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় ও স্বাধীনতার ধারণাকে কিভাবে ব্যাখ্যা করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং স্টার দেওয়া প্রশ্ন, এটা খুব ভালো করে তোমরা অবশ্যই পড়বে। নেক্সট রয়েছে মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক এটা মৌলিক হবে, মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কি কি? স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট রয়েছে সংবিধানবাদ বা সাংবিধানিকতা কি? ভারতের সাংবিধানিকতার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি দেখো স্টার করে দিয়েছি। স্টার যুক্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভালো করে তোমাদের পড়া উচিত এবং ভীষণ ভালো করে পড়বে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত প্রধান সাংবিধানিক মূল্যবোধগুলি কি কি? এগুলির তাৎপর্য আলোচনা করো। আমি এই প্রশ্নটা তোমাদের কেটে দিচ্ছি, 2026-এর জন্য এটা পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি নোটসে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পারে পড়তেও পারো, কিন্তু যারা ভাবছো যে না আমি এত পড়তে পারবো না স্যার, আমি একটু কম পড়ে অভ্যস্ত, আমি কম পড়ে ভালো নাম্বার পেতে চাই, তাহলে এই কোশ্চেনটা ছেড়ে দিতে পারো। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী 6 নম্বর প্রশ্ন নিয়ে। 6 নম্বর প্রশ্নে কি আছে একটু জেনে নেই। 6 নম্বর প্রশ্ন রয়েছে সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটাও মোটামুটি হালকার উপর দেখে নেবে। দেন ভারতের সংবিধানের রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদিও আমি স্টার মার্ক এখানে দেইনি, কিন্তু পড়বে ভালো করে। দেন বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করো এবং তাৎপর্য ব্যাখ্যা করো। এই যে ব্যাপারটা আছে, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সমান প্রশ্ন, একই ধরনের প্রায় প্রশ্ন। এটা আমি হালকার উপর দিয়ে স্টার করে রাখলাম, পড়ে নেবে। নেক্সট ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্য এবং স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। লাস্ট প্রশ্ন যেটা রয়েছে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্ব ধারণাটি
আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটাও কিন্তু স্টারযুক্ত প্রশ্ন, ভীষণ ভালো করে পড়তে হবে। মডিউল নাম্বার 1 থেকে আমি বলেছি তোমাদের কিন্তু 5-6টা প্রশ্ন আমি দিলাম, যেগুলো খুব ভালো করে পড়া উচিত। এর পরবর্তী দিন যেটা সাজেশন আসবে আমাদের পরবর্তী পার্টটা, সেখানে কিন্তু আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট মডিউল নাম্বার 2 থেকে একেবারে অল্প আমি 3খানা প্রশ্ন দেবো, তার মধ্যে একটা কমন পাবে 100%, আমি কথা দিচ্ছি। যদি পরবর্তী ক্লাসটা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, চলো শুরু করছি। এবার আমাদের ডিটেলসটা দাও। এই নামে তুমি গুগলে সার্চ করো, প্লে স্টোরে আমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। সেখানে গিয়ে তুমি তোমার কলেজ সিলেক্ট করবে, কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট করবে, করার পরে তোমার নিজস্ব নাম্বার দিয়ে লগ ইন করলে সেখানে তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন সেমিস্টারে পড়ছো সেখানে সমস্ত কিছু যা যা চাইবে খালি টিক টিক করতে হবে, ক্লিক করতে হবে, সিঙ্গেল ক্লিক 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 করবে যে তোমার কি কি চাইছে ওখানে, সেই জিনিসগুলো ক্লিক ক্লিক করলে দেখবে লাস্টে তোমার কোর্স চলে আসবে এবং সেই কোর্সগুলো তুমি সেখান থেকে সরাসরি পারচেস করতে পারবে। চলো নেক্সট রয়েছে আমাদের pisticall.com নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট। পিস্টিকল এডুকেশন নামে যে ইউটিউব চ্যানেলে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছো, আমাদের অফিসিয়াল দুটো সাপোর্টের জন্য নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু যে কোনো দিন অফিস আওয়ারে কল করলে তুমি খোলা পাবে এবং মেসেজ করলে মেসেজের রিপ্লাইও পাবে, কিন্তু অফিস আওয়ার ছাড়া যেমন সানডে আমাদের অফিস বন্ধ থাকে, কোনো রকম রিপ্লাই পাবে না। আর যে কোনো দিন সকাল 11টা থেকে শুরু করে মানে বিকাল 4টা পর্যন্ত অফিস আওয়ারে কিন্তু আমাদের খোলা থাকে এবং সবসময় হেল্প করা হবে তোমাকে। এই আওয়ারের মধ্যে কল বা SMS করলে অবশ্যই তুমি রিপ্লাই পাবে। নেক্সট বলছে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট মেইন ব্রাঞ্চ রয়েছে, আমাদের সেন্টার পিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড মেইন কোম্পানি আমাদের দার্জিলিং এ রয়েছে এবং সেখানেও তোমরা কখনো চাইলে পারে ভিজিট করতে পারো, অসুবিধার কিছু নেই। আমাদের পুরো ঠিকানা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। এবং গুগল ম্যাপে যদি তোমরা সার্চ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার বলে ইংলিশেই সার্চ করবে, আমাদের ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমাদের কোচিং সেন্টার কেমন, সেখানে অনেক ফটো আপলোডেড দেওয়া আছে, একদম সমস্ত কিছু করা আছে। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হচ্ছে লোকালি আমরা যেটা নামে পরিচিত সেটা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এবং গ্লোবালি যেটা নামে আমরা পরিচিত পিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।